খাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে অপূর্ব স্বাদের এই রান্না হবে একেবারে ঘরোয়া তেল মশলায় রান্না হবে। কোনো রকম অতিরিক্ত কোনো মশলা আমি এখানে যোগ করব না। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ যতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অদ্ভুত হয়েছে। তো আর এই গরম ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এরকম খাসির মাংস থাকলে আর কোনো কিছুই লাগবে না। অপূর্ব স্বাদের এই মাংসটা। তো তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে কিভাবে এই খাসির মাংসটা আমি রান্না করি। সত্যি যদি তোমরা এভাবে রান্না করো তো অন্য কোনোভাবে রান্না করে খাবে না, একদম কথা দিচ্ছি। আর তাছাড়া এই পারফেক্ট মাংস রান্না কোনো গন্ধ থাকবে না। আর দেখো কতটা ঝপটা হয়েছে আর নরম হয়েছে, তুলতুলে, আর খেতেও স্বাদ হয়েছে অপূর্ব। তো সব রকম টিপস তোমাদের সাথে শেয়ার করব। খাসির মাংসের যে গন্ধ, সে গন্ধটাও থাকবে না, খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা সবাই দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো এই যে 1 কেজি খাসির মাংস নিয়ে এসেছে বাজার থেকে তোমাদের দাদা। তো এই মাংস রান্না করব। তো তার আগে তো দেখো এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেব। ছোট ছোট পিস করা আছে ঠিকই, কিন্তু মাংসগুলো তো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। এই যে দেখো যে মাংসগুলো নিয়েছি, তো এই মাংসগুলো আগে আমি পরিষ্কার করে নেব যে এখানে কোনো লোম টোম যাতে না থাকে। এই যে একটু জল দিয়ে দিলাম, জলেতে এভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব প্রতিটা দেখে এভাবে। তো দেখো এখন কিন্তু খাসির মাংসের কিন্তু অনেক দাম। তো উম, আমাদের এখানে 1200 টাকা কেজি নিয়েছে। তোমরা যেখান থেকে দেখছো তো একটু কমেন্ট করে জানিও যে কোথা থেকে দেখছো আর তোমাদের এখানে কত করে দাম এখন খাসির মাংস। তো দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে ম্যারিনেটের জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো 2 চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে 2 চামচ নিয়ে নেব। আর এবার দেব বাটা মশলা। বাটা মশলার ভিতরে দেখো 2 চামচ পেঁয়াজ বাটা, সব এই ছোট চামচের 2 চামচ করে রসুন, আর 2 চামচ আদা দিয়ে দিলাম। আর দেখো এখানে কিছু চুই রেখেছি থেতো করে, ওটা পরে দেব। আর এখানে নেব 100 গ্রাম টক দই। এই যে দেখো আমি পুরো 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এখানে আমার 1 কেজি মাংসের জন্য আমি সবটা উপকরণ 2 চামচ করে দিয়েছি। এখানে সাদা তেলও 2 চামচ দিয়ে দিলাম। লবণ হলুদ থেকে শুরু করে সবটাই কিন্তু 2 চামচ দিয়েছি, তাহলে পরিমাপটা সঠিক করা যাবে 1 কেজি মাংসের জন্য। এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এবার ম্যারিনেট করে তো আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তার আগে চুই কটা আমি এই একই সাথে মাংসের সাথে দিয়ে দিলাম, আগে থেকে থেতো করে রাখা আছে। তো এইভাবে মাংস একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হবে। আর এভাবে ম্যারিনেট করে রাখলে মাংসগুলো নরম হবে আর কোনো গন্ধ থাকবে না। এবার দেখো চলে গেলাম তো রান্নার কাছে। দেখো গ্যাসে কড়াই বসিয়ে একটু তেল দিয়েছি, চেক করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এই যে কেটে রাখা আলু একটু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব।
দেখো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এইভাবে তুলে নিচ্ছি তেল থেকে। সব আলুগুলো তুলে নিয়ে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা কাঁচা গন্ধ চলে গেলে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। 20 মিনিট মতো ম্যারিনেটে রেখেছিলাম মাংসটা। আর এবার গাবলা ধুয়ে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে এক সময় মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এবার দেখো দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আগে থেকে আমার গুঁড়ো করা ছিল, তো 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম, মানে 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে এই যে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, নয় তলা থেকে লেগে যাবে। দিয়ে দিলাম গোটা রসুন। রসুনটা আগে থেকে কাটা ছিল, পরিষ্কার করা ছিল, সেই রসুনটা দিয়ে দিলাম। আর এই যে দেখো কালারটা কিন্তু দেখো সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসেছে দেখো। এবার আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবার প্রেসার কুকারে করে আমি রান্না করব, তার জন্য কড়াইটা নামিয়ে প্রেসার কুকার গ্যাসের উপরে দিয়ে এই যে এইভাবে চামচে করে কেটে কেটে এই যে দিয়ে দিচ্ছি। তারপরে একটু কম হলে তো এই যে ঢেলে নিয়েছি। আর এবার জল দিয়ে দেব, তার জন্য কড়াইতে জল দিয়ে কড়াইটা ধুয়ে তো দিয়ে দিলাম, যেহেতু তেলের কড়াই। তো আর এখানে দেখো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। এখানে প্রেসার কুকারে যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই কিন্তু জল দিতে হবে। এখানে অতিরিক্ত বেশি কোনো জল দেওয়ার দরকার নেই। আমি যেরকম ঝোল রাখবো পাতলা, সেরকমভাবে ঝোলটা দিয়ে দিই। এই যে দেখো দিয়েছি, আর একটু সে লবণ দিয়ে দেব ঝোলের ভিতরে। আগে কিন্তু ম্যারিনেট করার সময় আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেই হিসাবে লবণ দিয়েছি। এই যে দেখো আমি এখানে 3টে শীষ দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখো চাপাটা খুলে নিয়ে এই যে 1 চামচ গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এই যে দেখো পাতলা ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার কি করব যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই যে এর ভিতরে যে আলুগুলো একটু খুঁটে নিয়ে আর একটু কিন্তু জাল দিতে হবে। তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর একটু 1.5 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। আর ঝোলটা আর একটু ফুটিয়ে নেব, নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। এই যে দেখো নামিয়ে নিয়েছি। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আর গরম ভাত দিয়ে খেতে না অপূর্ব হবে। আর দেখো মাংসটা কত নরম হয়েছে। আমি তো এবার খেয়ে দেখছি কেমন হয়েছে, মানে অপূর্ব হয়েছে কি বলবো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।